Henriette, Sormishta, Sormish, someone knock the door. Please, please come in, please. আরে গৌরদাস, গৌরদাস তুমি এসেছো গৌরদাস। না না এখানে এসো না, এখানে এসো না, তুমি একটা কাজ করে জানলা খুলে চেক দিয়ে বসো। If you don't mind, please open the window. দেখো দেখো গৌরদাস, দেখো বলন্ত বিকেলের আলোয় যেমন বোঝা ভটকা করে উঠেছে। বসো বসো। হেনরিয়েট, হেনরিয়েট দেখো কে এসেছে, দেখো আমার বন্ধু গৌরদাস পোশাক, ডেপুটি ম্যাজিস্ট্রেট ফর বালেশ্বর। কি শুধু বালেশ্বর থেকে কত কষ্ট। আমি কিন্তু খুব ভালো আছি, খাচ্ছি আরামে এসে দিন কাটাচ্ছি। তুমি আমার এই বাসা বাড়ি দিতে অবাক হয়ে যাচ্ছি, তাই না? আর এটা তো সত্য। নওগাঁ স্ট্রিটের সাহেব পাড়া ছেড়ে উত্তর পাড়া জয়কৃষ্ণ মুখুজ্জে দয়া করে তার লাইব্রেরির ঘরে থাকতে দিয়েছিলেন, তাই কিন্তু সেটা তো বলার জন্য টিকলো না। অবশেষে এই বেনিয়াপুরের বাসা বাড়িতে জানলাতে হাত বাড়ালে আকাশ, ঘরের ভিতরে ঝুরঝুর করে ঝুলঝুরছি প্যারিস্তারা। তোমাকে আর মোহনকে দেখলি না আমার স্মৃতির দরজা হাট করে খুলে যায়। মদ খেয়ে, আচ্ছা আচ্ছা তুমি বলো, মদ না খেয়ে মধুসূদন বাঁচতে পারে? মধুসূদন কি মদ না খেয়ে বাঁচতে পারে? মধুসূদন দত্ত বেশি মদ খেয়েও না। Cirrhosis of liver. মনে পড়ে সেসব সেই গোলদিঘির পাড়ে বসে একটা তরুণ যুবক জীবনে প্রথম মদিরার পাত্রে চুমুক দিচ্ছে। সে কি রোমাঞ্চ, কি উত্তেজনা! তুমি সেদিন হন্তদন্ত হয়ে ছুটে ছুটে আমাদের কলেজে আর আমাকে চিৎকার করে করে ডাকতে শুরু করলে, মধুসূদন মধুসূদন দেখো দেখো, এই হচ্ছে ইংরেজি সাহিত্য। এটাই হচ্ছে এক প্রশ্নে সমস্ত কবিতা ডান দিকে আর দেখো বাঁ দিকে আমি তুমি বলেছিলে বাংলায় লিখতে পারবে, আমি বলেছিলাম জানতাম না, কিন্তু রমণী রমণ হয়ে সদা প্রেম গড়ে। উদাস তখন আমার জন্য পালকি আসতো, পালকি, আর সেই পালকিতে চড়ে আমি কলেজে যেতাম, কলেজ। আমার জন্য খাবার আসতো, আর এত খাবার আসতো যে আমরা 10 জন ছাত্র আমি যখন গরিব কর্তৃকের বয়স করতাম তখন তোমায় ঘুরে বসেছি। আমাকে প্রায়শই বলতো, ওহে মধুসূদন, গরিব দুঃখীদের বয়সে কিছু দাও, কিন্তু ভুলে যেতে দাও। আমি বলেছিলাম আমি মুন্সি রাজনারায়ণ দত্তের ছেলে মধুসূদন দত্ত। এখন উচ্ছিষ্ট খাওয়া
তুই নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না। Can you imagine, গৌরদাস? আমরা দুটো প্রাণী। বন্ধুকে কাছে পেয়ে বাংলার অগ্রগণ্য কবি মধুসূদন দত্ত তার অন্য চিন্তার গল্প শুরু করে দিয়েছে। আমার অভাব অভিযোগ আমাকে আমি আমি তোমাকে এখন দান্তে পড়ে শোনাবো। হচ্ছে কেন আমরা সুর শুনতে পাচ্ছি গৌরদাস, আমরা সুর আমার ছেলেটা নাম ছিল গৌরদাস, তার পরনের শেষ জামাটুকু ছিঁড়ে গেছে, ছুঁচ সুতোর বাঁধনকে অভাব পাশে থাকে যেন চার চার সে একজন ভদ্রমহিলা জানে না আমাদের দুঃখ দারিদ্র কথা শুনে আমি এখন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত এক নেপোলিয়ন। দরজা জানলার পর্দা, আমার সুট প্যান্ট কোট, আমার বইপত্র, আসবাবপত্র সব 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 এমনকি কেউ যদি আজ নিলাম দিতে চাই আমি এক্ষুনি দিয়ে দিতে রাজি আছি। কেউ 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 কিনবে, কেউ কেউ কিনবে না। আমি জানি আমি মৃত মানুষ, আর ওরা আমার টাকা ফেরত না পেয়ে আমাকে কদর্য ভাষায় কুৎসিত ভাবে কথা বলছে, কিন্তু আমি ওদের গালাগাল শুনি না। ওরা যত চিৎকার করে কদর্য ভাষায় আমাকে গালাগাল দেয়, আমি তত চিৎকার করে পড়ি দান্তে, মিল্টন, আমি মদ খাই, মদ ওরা বেরিয়েছে শরীর বেঁচে থাকার এমন আশ্চর্য অগ্রগণ্য কবি মধুসূদন দত্ত আমার প্রাপ্য ছিল বাংলা ভাষা থেকে, শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে, এটাই কি আমার প্রাপ্য ছিল? বিচার কর্ম আসে, অসহায় মনে হয়, অসহায় আর জেগে উঠে ভাবি এই তো এরকম অস্থির অনিশ্চিত একটা জীবন চেয়েছিলাম। ওকে কি বলবে টেবিল ওই ওষুধ খেয়ে এবারের মতো বৈতরণী পার করে দেব। আমি একটা সুন্দর আসলে
সেই দিদিকে আমাকে 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 ক্রমশ গ্রাস করতে থাকে হতাশ। এমন সময় বিশ্বাস করে আবার আমাদের এই ঘরটা ঝলমল করে উঠবে সুখে। বিশ্বাস করে আবার আমাদের ঘরে বন্ধুর আগমন হবে। গৌর দাস, মনমোহন ঘোষ, রাজশেখর বসু, ভূদেব মুখার্জি, আমার মতো। বিশ্বাস করে আমি আবার আবার সামলা চাপিয়ে পড়তে যাবো। আবার আমি আমার বন্ধুদের সঙ্গে বসে লিখতে শুরু করবো। আমি লিখতে শুরু করবো মেঘনাথ কাব্য। আমি লিখবো, আমি লিখবো, আমি না 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 গমকি গমকি রক্ত, লাল গোলাপের মতো চাপ চাপ রক্ত। এসো না, স্নান সমাপন লঙ্কার পানে বিসর্জি প্রতিমায় রে চঞ্চল দানা আয় পাখি আয়, আমরা দুজনে মিলে গলা জড়া জড়ি করে আমাকে আলিপুর জেনারেল হসপিটালে নিয়ে যেতে আর চিকিৎসা করে। কিন্তু তুমি কি জানো বলতাস, আমার বন্ধুরা ঘোষণা করে দিয়েছে আমার মৃত্যুর পরে কারো চোখে যেন একটা জল। আমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছি। আমার খ্রিস্টান বন্ধুরা নিদান হেঁটেছে আমার অন্তিমকালে তাদের বেরিয়ালে গ্রাউন্ডে আমার কোনো ঠাঁই নাই। আমি অবহেলা করি পরদেশে কুক্ষণে আছড়ি অনাহারে তোমার মা এই জন্যই কি তুমি তোমার বাবাকে ত্যাগ করেছ? তোমার মাতৃভাষা, তোমার পবিত্র মাতৃভাষা দাসের ভুলে যদি পরমাদ মধুহীন করুণা জন্মিয়ে নিতে হবে আমাকে কথা কবে চিরস্থির কবে গোদাস তোমাকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ সেরকম বাবা করে কিছুদিন আগে একজন দস্যু এসেছিল। বরণী মলিন বাস, গলায় তুলসী মালা, মাথায় সিঁদুর, উজ্জ্বল দরজায় নক করতেই হেঁটে দিয়ে দরজাটা খুলে। আমি তখন পড়েছিলাম একটু, আর আমার এক হাতে ছিল দান্তে আর এক হাতে নদীর পাত্র। কিন্তু এই চিন্তাটা তাই আমি নবদ্বীপে হাঁটতে আমি জ্ঞানদাস চন্ডীদাসকে শুনছি ভোজন
রঙ্গনা কাব্যের পদকর্তা নাকি আজও জীবিত। আজ আমরা হাসতে হাসতে বললাম, দরজার গায়ে গোটা গোটা করে লেখা আছে মাইকেল মধুসূদন দত্ত। আমি জানি না তোমাকে মথুরায় নিয়ে গেছে। ধারার মতো অন্তঃসবী না তোমার প্রেম। ফিরে যাও মধুরে, ফিরে যাও। কোথা ঘর জননী আমার দুই হাত বাড়িয়ে ডাকছে, ঘরে আয়, ঘরে আয়। তাই তো কখনো বৃন্দাবন, কখনো কুরুক্ষেত্রের প্রান্তরে যে তর্কের ভিতরে মাত্র শুনলাম বা বুঝলাম আমাদের বাংলা কালচারটা ভেরি পুয়ার কোয়ালিটি। তাদের মধ্যে আছে শুধু অরুণরা আছে, এর সঙ্গে ও রসুনটা না কবিতা জ্যোতিন্দ্র বড় পথ স্বয়ং দাঁড়িয়ে আছেন বিদ্যাসাগর, আর তার পাশে একজন স্থাপক অনর্গল ভাষায় বলে চলেছেন। বিদ্যাসাগরের মতো পণ্ডিত, বিদ্যাসাগরের মতো ভাষা জ্ঞানী, বিদ্যাসাগরের মতো বলে চোখে বিদ্যাসাগর। আমি গ্রিক জানি, উনি জানেন। আমি লাতিন জানি, উনি জানেন। আমি ইব্রু জানি, উনি জানেন। আমি কেন পারেন গ্রামের খাটো ক্ষতি করা মানুষটা, ওই মানুষটার মধ্যে এমন কিছু আছে যার জন্য তিনি হিমালয়ের মতো বড় মহান, ছোট ছোট আমি বুঝতে পারি না ধুলো কাদামাটির বাংলায় এমন প্রাণের সৃষ্টি হয় কিভাবে। এই তো তোমরা যখন বলো বিদ্যার সাগর তুমি কহিনার সিন্ধু তুমি সেই জানি হয়ে বিরুজে দিনের বন্ধু। আলবার্ট, আলবার্ট, don't cry, don't cry. শোনো, শোনো, শান্ত হও। আমি কথাটা নিরাপদে আমি তোমার জন্য কি আঁকবো বলতো? তোমার জন্য আমি নিয়ে আসবো একটা লাল সূর্য, গাট্টু ঘোড়া, ছুটে তারপর তোকে নিয়ে দিদির বাড়িতে
ওর জোয়ারে আমি যাবো না বলতাস।